এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের ঘটনা। ঘটনাটা 23শে আগস্ট 23শে আগস্ট শুক্রবার রাত আনুমানিক 10:30টার সময়। তো আমি আজকে সেই জায়গাটা, ঘটনাস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব। আল্লাহ না করুক কারোর সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে। শুক্রবার 23শে আগস্ট আমরা হোসেনাবাদ আসলাম একটা কাজের উদ্দেশ্যে। তো সেখান থেকে কাজ শেষ করে ফেরার পথে হঠাৎ বৃষ্টি ধরে। আমাদের কাজটা শেষ হয়ে যায় আসলে 10টার সময় শেষ হয়ে যায়। প্রায় আধা ঘন্টা আমরা অপেক্ষা করার পরে যখন রাত অনেক গভীর হতে থাকে তখন কিন্তু আমরা এক পর্যায়ে চলে আসি সেখান থেকে। তখন মুষলধারা বৃষ্টি হইতেছিল, তারপরেও বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কিন্তু আমরা চলে আসি। তো আমরা আসার সময় হঠাৎ করে রাস্তার মধ্যে ভিজে যাইতেছিলাম, যার কারণে একটু জোরে আসতেছিলাম। তো এইখানে আমাদের সাথে দুইটা গাড়ি ছিল। সামনের গাড়ি আমার এক ফ্রেন্ড চালাইতেছিল এবং পেছনের গাড়ি আমার এক বড় ভাই, আমার নিজের গাড়িটা আমার বড় ভাই চালাইতেছিল এবং মাঝখানে আমি ছিলাম। পিছনে আমার এক ছোট ভাই ছিল, আর সামনের গাড়িতেও 3জন ছিল, এক ছোট ভাই, বড় ভাই আর ফ্রেন্ড চালাইতেছিল। তো অন্ধকারের মধ্যে তারা আসলে লক্ষ্য করতে পারে নাই যে এই জায়গাটার এই অবস্থা। তো সর্বপ্রথম যখন আমার ফার্স্ট গাড়িটা এখান থেকে এখানে ব্রেক করে, এই জায়গাটায়, আসলে এই জায়গাটায় দুইটা ডিব্বা দেওয়া ছিল, এই ডিব্বাটা ছিল না। তো এখানে যখন সে ব্রেক করে তখন কিন্তু পিছনের গাড়িটার স্পিড ছিল প্রায় 50 থেকে 60 স্পিড থাকার ফলে তারা কিন্তু এখানে আসছে। এই জায়গাটা যদি আপনাদেরকে দেখাই, এই জায়গায় এসে সে কিন্তু আরেকটু স্পিডে এসে এখানে ব্রেক করছে। এখানে ব্রেক করার পরে এক পর্যায়ে যে আমার গাড়ি ড্রাইভ করতেছিল উনি বুঝতে পারে নাই যে এই জায়গাটাই ভাঙা। তো যখন সামনের গাড়িটা এখানে ব্রেক করছে, উনি এখানে পিছনে ওর গাড়ির সঙ্গে লাগাই দিছে। তো এখানে লাগাই দেওয়ার পরে ঘটনাটা কি ঘটছে দেখেন, এখানে রাস্তার সঙ্গে গাড়ির ডান সাইডের গিয়ার লেভেল এবং পাদানি আঘাত লাগছে। আঘাত লেগে গাড়িটা কিন্তু সিটকে এই পাশে পড়ে যায়, এই জায়গাটাতে পড়ে যায়। এবং এখানে কিন্তু 3জন যে ড্রাইভ করতেছিল আমার বড় ভাই, উনি কিন্তু এখানে রাস্তার উপরে পড়ে এবং উনার পিঠের উপরে আমি পড়ি। আর আমার পিছনে আমার ছোট ভাই ছিল, উনি আমার পিছনে পড়ে। তো আমার পিছনে যে ছিল উনার কোনো আঘাত লাগে নাই, কিন্তু যে ড্রাইভ করতেছিল উনার মাথায় অনেক জায়গায় আঘাত পাইছে, মানে খুব ভালো রকম আঘাত পাইছে। প্লাস এখান থেকে আমার কিন্তু মুখে এবং হাতে এখন পর্যন্ত কাটা দাগ আছে। হাতে এবং কাঁধে আমি কিন্তু ভীষণ পরিমাণে আঘাত পেয়েছিলাম। তো আল্লাহ কতটা বাঁচাই দিছে দেখেন, এই গাড়িটা যদি সামনে না থাকতো কিন্তু সরাসরি এসে কিন্তু এই রডগুলো যে দেখেন শুরু হয়ে আছে, এই রডের উপরে কিন্তু আমরা পড়ি। আর এই রডের উপরে পড়লে কিন্তু এখানে নির্ঘাত রড যে কোন সাইড দিয়ে কোথায় দিয়ে নাক কান গলা কোথায় দিয়ে যে ঢুকতো, পেট দিয়ে ঢুকতো কি কোথায় দিয়ে ঢুকতো কেউ জানে না। আল্লাহ আর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ বাঁচাই দিছে। তো এই গাড়িটার সঙ্গে যদি না লাগাই দেয় তারপরেও কিন্তু তারা দেখেন এই রডের উপরে পড়ে। আবার যদি এই গাড়িটা সামনে যদি না থাকে তারপরেও গিয়ে সোজা রডের উপরে পড়ে। আবার যদি এখান থেকে এই যে এই ডিব্বা দুইটা যদি না থাকতো, এই ডিব্বা দুইটা না থাকলে মাঝখান দিয়ে এসে ও গাড়ি কন্ট্রোল করতে পারে নাই। যদি সাইড দিয়ে যেত তাহলে কিন্তু এই গাড়িতে না লাগায় সাইড দিয়ে গিয়ে সরাসরি রডের উপরে পড়তো। তাহলে এই জায়গাটায় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাদের এখান থেকে বাঁচাই দিছে।